একটা জাতির পতনের মূল কারণ তার নেতারা। এই মাথা থেকেই পতন শুরু হয়, যে কারণে আমরা দীর্ঘদিনের ব্যবধানে আমরা আসলে স্বাভাবিক হলাম না, আমরা ইনসাফ পাইলাম না, আবার জুলমের বিরুদ্ধে আমরা জেগে উঠলাম, আবার স্বাধীন হলাম। এরপরে স্বাধীন হলাম না, আমরা আসলে দাস হলাম, অসম্ভব দাসে পরিণত হলাম। এরপরে আরেকটা স্বাধীনতা পাইছি। আল্লাহর নিয়ামতের কদর করতে জানতে হবে না আমাদের? বন্ধুগণ, এটা আমাদের করতে হবে। সাহাবারা এগুলো করতেন, তাই তাদের দুনিয়াটা সুন্দর ছিল, আখিরাতও সুন্দর। যেমন দেখুন, নবীজি প্রথম থেকেই তিনি সংস্কার আন্দোলন করেছেন। আমরা এই যে আমাদের দেশে শুনছি এখন সংস্কার করতে হবে, কথাটা ভালো, কিন্তু কারা কি দিয়ে করবেন এইটা প্রশ্ন। আমরা দোয়া করি যারা দায়িত্ব পালন করেছেন এত বড় ত্যাগের মাধ্যমে, তারা যেন এটা বুঝতে পারে, আল্লাহ যেন তাদেরকে এই হেদায়েত তাদের করে যাই দেন। সংস্কারের আসল অস্ত্র, আসল হাতিয়ার হলো আল কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। আর এটার জীবন্ত নমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, নবীজির জীবনে দুইটা 30 বছর আছে, 23 বছর, দুইটা 23 বছর আছে। 17 বছর বয়সে সমাজ সংস্কারের সিদ্ধান্ত নিয়ে তিনি হিলফুল ভিতরে ঢুকলেন এবং আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হিসাবে 40 বছর পর্যন্ত কাজ করলেন মক্কাতে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, জালিমকে বাধা দেওয়ার জন্য, মাজলুমের সহায় হবার জন্য। 17 থেকে 40 কত বছর? 23। এটা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হিসাবে তিনি পরিপূর্ণ আন্তরিকতা, নিয়তের বিশুদ্ধতা, তার সম্পূর্ণ যোগ্যতা দিয়েই তিনি কাজ করলেন। কিন্তু আসলে কি 100 ভাগ সফল হলেন? 100 ভাগ সফল হওয়া গেল? কারণ এই কাজটা তিনি যাদের নিয়ে করছিলেন তাদের এবং তার কাছে ওহীর এই মেডিসিন ছিল না, ছিল মাথার বুদ্ধি, ছিল হৃদয়ের ভালোবাসা, সবই ছিল, কিন্তু এইটা ছিল না। যার কারণে 100 ভাগ সফলতা আসলো না। এই জন্য তিনি মনমরা হয়ে চলে গেলেন হেরা গুহায়। তার ভালো লাগতো না এই সমাজ, এবং তখন ভালো না লাগার কারণ নাই, কারণ গোটা জাতি নষ্ট হলেও তাকে সবাই ভালোবাসে, তাকে সবাই বলেছে তুমি আমাদের আল আমিন, তুমি আমাদের আস-সাদিক, তুমি সত্যবাদী, তুমি বিশ্বাসী। ভয়ঙ্কর মারামারি হবে, হজরে আসওয়াদ কোথায় রাখবো, কাবাঘর সংস্কার করতে হবে, কে এটা কাজ করতে পারবে, বিশাল মারামারি হবার উপক্রম। কুরাইশদের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি তিনি দাঁড়িয়ে বললেন, আরেকদিন সবর করো, কালকে এদিক দিয়ে যে ছেলেটা আসবে সে যে রায় দেবে আমরা সেইকে মানবো, এই সিদ্ধান্ত নাও, অযথা রক্তারক্তিতে লিপ্ত হয়েও না, আমার কথা শোনো। সবাই একমত হলো, সবাই ভোর না হতেই বসে আছে ওই দিকে তাকিয়ে। এবার দেখলো ওই পথ দিয়ে কে আসছে, সুবহানাল্লাহ। সবাই বললে তো আমাদের আল আমিন আসছে, কারণ তিনি সামাজিক সেবা করে এতখানি নিজে অবস্থানকে সুন্দর করেছিলেন, সবাই ভালোবেসে বলতো আল আমিন। এবং এরপরে তিনি এটার সমাধান করতে পারলেন। তারপরও তার মনের ভিতরে শান্তি ছিল না, যার কারণে তিনি জাবালে নূরের শীর্ষদেশ হেরা গুহায় গিয়ে তিনি ধ্যানমগ্ন হলেন। বন্ধুগণ, এরপরে যেদিন তার 40 বছর পূর্ণ হলো, এবার আবার সংস্কারের কাজ। কিন্তু এবার সংস্কার মক্কাতে করলে হবে না, শুধু মক্কা থেকে শুরু করে সারা বিশ্বকে সংস্কারের রূপরেখা তার মাধ্যমে স্রষ্টা দিবেন, ঠিক কিনা বলেন? সুতরাং তিনি বসা, গভীর রাত, নিকষ কালো রাত, লাইলাতুল কদরের রাত, পূর্ণিমার চাঁদ নাই, একাকী তিনি বসা, শুনশান নীরবতা, এটাকে ভেদ করে এক অপরিচিত আলোর মিনার সামনে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। তিনি চোখ খুলে ভয় পেয়ে গেলেন, তার কল্পনাও ছিল না। রাসূলের নিরক্ষরতাই প্রমাণ করে এ কোরআন রাসূলের না, এ কোরআন কার? এবং রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর একমাত্র, আল্লাহর রাসূল, তার নিরক্ষরতাই সবচেয়ে বড় প্রমাণ। বলেন আলহামদুলিল্লাহ। হযরত জিবরীল বলছে পড়ো, তিনি বলছেন আমি পড়তে পারি না। বন্ধুগণ, কোরআন তাহলে কি প্রমাণ হয়? সারা পৃথিবীর মাঝে এমন একটা লোককে বাছাই করা হলো যে মানুষটি নিরক্ষর, যে মানুষটি পড়তে পারে না, তার উপরে এই আমানত, এই আমানতের সর্বপ্রথম ভাগ তার উপরে দেয়া হচ্ছে। এই আমানতটা পাহাড়ের কাছে দিতে চাইছিলেন আল্লাহ, আসমান ও জমিনের কাছে দিতে চাইছিলেন, ওরা কেউ সাহস করে নাই।
আর এইরকম একজন মানুষকে দেওয়া হচ্ছে সুবহানাল্লাহ, তিনি বলছেন আমি পড়তে পারি না। এতে বোঝা যায় এই কোরআন বোঝা সহজ না কঠিন? সহজ। কিন্তু কিছু লোক মাঝে মাঝেই কয় এইটা আমরা বুঝবো না, এটা বুঝবে শুধু আলেম ওলামারা, সুতরাং আসল মুরব্বীরা কি বলে শুনি। আরে কোন মুরব্বী কি বলবে? আসল মুরব্বী তো শয়তান, ওইগুলা শুনতে হবে না, বরং মুরব্বীর কথাও ঠিক কিনা এটা এই কষ্টি পাথরে যাচাই করতে হবে। আমার নেতা, আমার পীর সাহেব, আমার রাজনৈতিক নেতা, আমার ঘরের নেতা, বাইরের নেতা, আমার বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী যাই হোক, আমার বস হোক যাই হোক, তার কথা সঠিক কিনা এই কষ্টি পাথরে যাচাই না করা পর্যন্ত একজন মুসলিম তা মানতে পারে না বন্ধুগণ। সুতরাং এবং এই কোরআনের সূরাতুল কামার সূরা নম্বর 54 আয়াতে কারিমা 17, 22, 32, 40 একই কথা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন থেকে উপদেশ নেওয়া, এই কোরআন বোঝা আমি তোমাদের জন্য সহজ করেছি, আসো নাকি কেউ উপদেশ নেবার মতো? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সহজ, আর আমরা যদি কেউ মনে করি কঠিন, তাহলে বুঝতে হবে শয়তানের বড় রকমের ষড়যন্ত্রে আমি আসলে পড়ে গেছি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। তিনি বলছেন করতে পারি না। হযরত জিবরাইল তাকে বুকে চেপে ধরলেন ক্রমাগত 3 বার। তৃতীয়বারে নবীজির মনে হলো আমি বোধহয় আর বাঁচব না, যে জানটাই বেরিয়ে যায় নাকি। এরপরে অদৃশ্য হয়ে গেল সেই ফেরেশতা, মহানবীর কল্পনায়ও ছিল না। তিনি প্রচন্ড ভয়ার্ত ভাবে কাঁপতে কাঁপতে হেরা গুহা থেকে নেমে কার কাছে গেলেন? কোন নেতার কাছে, কোন বন্ধুর কাছে? রাসূলের সব ছিল হযরতে খাদিজা। সুবহানাল্লাহ। মুহাব্বতের বন্ধনটা কি চিন্তা করুন।